দেশ যাস তোর ইনকামের প্রথম টাকাটা দিয়ে আমি আমার কোরবানির গরুটা কিনা কোরবানি দিমু। হুজুর আমি বিদেশ যাওয়ার পরে 22 দিন ডিউটি করার পর কুয়েত থেকে আমার মালিক আমার 1,20,000 টাকা বেতন দিতে বাংলা। আমি টাকাটা আমার আব্বার ব্যাংক অ্যাকাউন্টে ছাইরা দিয়া বাড়িতে শুধু আমি আমার ছোট বোনের কাছে ফোন দিয়া বলছি টাকাটা আমার আব্বারে কইও তুলতে। আমার বোন ফোন দিয়া কোনো কথা কইছে না। আমার বোন সিকুর দিয়া শুধু আমার ডাক দিয়া কয় ভাই কোন বাপে ব্যাংকে যায় টাকা তুলব, আব্বা দো দুনিয়াতে না। হে আশরাফ বাবাদের পোলাপান আমি জানি না রে এই আশরাফ বাবাদের কোন ফুটে তার মার হারাইয়া এবারের ঈদুল ফিতর কাটাইছে, নিজের স্ত্রীর জন্য জামা কাপড় কিনছে, মার জন্য একটা কাপড় কিনতে পারে নাই। আমি জানি না রে কোন ফুতে তার আব্বারে মাটি দিয়া এবারের ঈদুল ফিতর কাটাইছে, নিজে কত দামি পাঞ্জাবি জামা কাপড় পরছে, আব্বারে তো একটা দামি জামা কাপড় পাঞ্জাবি পরাইতে পারে নাই। আমি জানি না কোন পোলাপান সামনে ঈদুল আজহার নামাজ পড়ব, গরু কোরবানি করব, ছাগল কোরবানি করব, আজকে তার বাবা দুনিয়াতে নাই, মা দুনিয়াতে নাই। আগে যখন কোরবানি হইতো মা বাপ মানুষের বাড়ি থেকে গোস্তটা আসলে রান্না কইরা কইরা 2টা টুকরা আলু বাড়াইয়া দিত, ওই গোস্ত তুমি ফুতের রান্দা খাওয়াইছে, মা বাপে জল্লি দিয়া আলু দিয়া ভাত খাইছে। এখন তুমি ফুতে কত বড় গরু কিনা কোরবানি দাও, ওই গরুর একটা টুকরা গোস্ত তুমি তোমার মারে খাওয়াইতে পারো না, তোমার বাপরে খাওয়াইতে পারো না। হায় রে কত সন্তানেরা গরু ক্রয় করার পরে কান্দে, কোরবানি চইলা যায়, আমার মা বাপের মুখে তো আমি গোশতটা তুইলা দিতে পারতাম না। গত বছরে এই ব্রাহ্মণবাড়িয়ার একটা ছেলে আমারে মাঝে মাঝে এখনো ফোন দিয়া যোগাযোগ করে বিদেশ থেকে, পোলা কই হুজুর আমি বড় দুষ্টামি করতাম, এলাকার মানুষ আমার বাপের কাছে বারবার আমার নামে বিচার দিত, আমার বাপের ঘরে 2টা গাই গরু ছিল আমার বাপে বেচ্চা দিতে, আমার মায়ের গলার একটা চেন ছিল, কানের দুল ছিল, আমার মা বেচ্চা দিয়া আমার বাপে আমার তাড়াতাড়ি পাসপোর্ট করে বিদেশ পাঠাইছে। আমার আব্বার ঘরে আমার বিমানের টিকিট করার টাকাটা হয় নাই বিদায় আমার আব্বা দান কোরবানি দিবার লাগে একটা গরু রাখছে, জীবনে প্রথম কোরবানি দিব, এটা বিক্রি করে দিছে। আমি যখন বিমানবন্দর থেকে রওনা করছি হুজুর আমার আব্বা জানলে কইছে আব্বা আপনার কোরবানের গরুটাও দি বিক্রি করে দিতেন। আমার বাপে কইছে পুত্রে তুই যদি বিদেশ যাস তোর ইনকামের প্রথম টাকাটা দিয়ে আমি আমার কোরবানির গরুটা কিনা কোরবানি দিমু। হুজুর আমি বিদেশ যাওয়ার পরে 22 দিন ডিউটি করার পর কুয়েত থেকে আমার মালিক আমার 1,20,000 টাকা বেতন দিতে বাংলা। আমি টাকাটা আমার আব্বার ব্যাংক অ্যাকাউন্টে ছাইরা দিয়া বাড়িতে শুধু আমি আমার ছোট বোনের কাছে ফোন দিয়া বলছি টাকাটা আমার আব্বারে কইও তুলতে। আমার বোন ফোন দিয়া কোনো কথা কইছে না। আমার বোন সিকুর দিয়া শুধু আমার ডাক দিয়া কয় ভাই কোন বাপে ব্যাংকে যায় টাকা তুলব, আব্বা দো দুনিয়াতে না। হে আশরাফ বাবাদের পোলাপান বিদেশ আব্বাই আমনে পাঠাইছে না রে, গায়ে শক্তি হওয়ার পর বাপের জোর দিয়া আপনি আমার লাগিয়া কিতা করছেন, আরে এই বাপে তোমার লাগিয়া কি করত, নিজের শরীরের সুন্দর চামড়া ঝুইল্লা গেছে খেতে কাম করতে করতে,
মাজা বেঁকা হয়ে গেছে ক্ষেতের রোয়া লাগাইতে লাগাইতে আব্বা রাত্রে বালা করে ঘুমাইতে পারে না রোদের ভিতরে কাম করতে করতে আব্বার বায়ু ছড়া হয়ে গেছে হায় রে যাদের আব্বা আম্মা কবরে আল্লাহর কাছে শুধু দোয়া করবা আল্লাহ যেন আজকে আশরাফ বাবাদের এই মাহফিলের উসিলায় আব্বা আম্মার মাফ করে দেয় আর যাদের আব্বা আম্মা আছে রে তোমরার পায়ে হাত দিয়া কইরে আশরাফ বাবাদের মানুষ ওই আম্মা আব্বার দমক দিস না আম্মা আব্বার অসুস্থ হইলে কইজাটা ফিরা যায় আম্মা আব্বার কোনো রোগ হইলে বালা মতো ঘুমানি যায় না কাজকর্মে মনোযোগ হয় না আর তুই কেমনে রে বউয়ের দুইটা কথা শুই না তোর বাপরে জুদা কইরা দেন আমার বুঝে আসে না কেমনে রে বউয়ের দুইটা কথা শুই না মাডার দমক দেন কান থেকে আবার পর তোর বউয়ে কানে কানে কি জানি কইছে তুই মার দমক দিয়া দিয়া কথা কব মনে রাখিস বউ যদি একটা যায় তুই পুরুষ মানুষ বিবাহ করলে আবার করতে পারবি কিন্তু আব্বাটা যদি মহিলা যায় দুনিয়ার বাবার বয়সী অনেক মুরব্বী দেখবি বাবা কইয়া ডাকলে আর আগের মতো শান্তি পাইতি না আগে 2-3 বেলা ভাত না খাইলে মা ডাক দিয়া দিয়া কইতো বাদ দি খাস নাই পেটটা দি পিঠের লগে লাইগা রইছে এখন যদি 1 বেলা 2 বেলা 3 বেলা খানা না খায় কেউ একবার জিগায় না ফুদ্দি কড়া ভাত খাইছো না আরে জিগাইব কে ওই মা কবরে বাবা কবরে আমি বলবো সন্তান মনে রাখবা মা বাবা বয়স্ক হয়ে গেলে এরা ছোট পোলা পানের মতো হয়ে যায় কখন কি আচরণ করে মা বাপ জানে না আম্মা বাপ বুঝে না এর লাগা দমক দিস না রে কোনদিন যদি ভুলে চক করে দমক দিয়া থাকো দাও ফুট তোমার পাউডি আমার সামনে দাও আমি স্বামীন রাজার দিব্যাটা দিয়া তোর পাউডা আমি পরিষ্কার কইরা দেই তবু আদা কর এখান থেকে বাড়ি যাইয়া মার পাউডি ধরে ধরে মাপ চাইবি বাপের পাউডি ধরে ধরে মাপ চাইবি যতক্ষণ পর্যন্ত না বাপ মা মুখ দিয়া কইছে মাফ কইরা দিছি ততক্ষণ পাও ছাড়বি না বাপ মা মাপ না করলে আল্লাহ মাফ করতো না রে চিন্তা করে হুজুর আব্বা আম্মার পায়ে ধরে মাফ চাইতাম কোন আমার তো শরম লাগে আমি কেমনে মাফ চামু আমি বলবো রে আশরাফ বাবাদের মানুষ মাফ চাইতে শরম কইরো না মাফ চাইলে ইজ্জত কমে না আমি স্বামীন রাজা আব্বা আম্মার পায়ে সুমা পর্যন্ত দেই কি লাগা দেই জানো কারণ এটার কারণে আল্লাহ আমারে জগতের মধ্যে বড় বানায় সম্মানিত বানায় মর্যাদাবান বানায় আর এটা করি বিদায় মাহফিলে প্রধান বক্তা বানিয়ে তোমরা আমারে দাওয়াত দিছ নচেত দিতা না আমার এলেমের জোর নাই মাত্র কামেল প্রথম বর্ষে পড়ি এলেম দিয়া কি হইব শয়তানের তো এলেম কম ছিল না এটারে আল্লাহ শয়তান বানাইছে আদব যদি না থাকে রে তাইলে তোমার এলেমের কোনো দাম থাকবে না আল্লাহর দোহাই লাগে দুনিয়াতে ভালো ভালো যত কাজ আছে ওই কাজগুলা তুমি করবা আমার নবীজি নবীর উম্মতের 3 ভাগে ভাগ কইরা দিছে 3 ভাগে নবী আমার কয় আমার এক প্রকার উম্মত আছে খেজুরের মতো নবী গো কেন বলে খেজুর দেখতে তোমার পছন্দ হবে না কালারটা কেমন জানি মুখে দিলে মিষ্টান্ন মিষ্টান্ন লাগে আমার ওই উম্মতেরা অতি তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে চেহারা কালা কামাই রুজি নাই তবে ব্যবহার বড় সুন্দর অন্তরটা বড় পরিষ্কার জান্নাতে চইলা যাইবা অতি সহজে নবী কয় আমার এক জাতের উম্মত আছে কমলার মতো নবী কি বলেন বলে হারে হা কমলা লেবু উপর দিয়া দেখতে যেমন লাল ভিতরটাও তেমন লাল এই মানুষগুলা জান্নাতে যাইতে কষ্ট হবে না তুমি উপর দিয়া মানুষের সালাম দাও দেখতে সুন্দর ভিতরে তোমার মাকাল ফলের মতো পচা জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে নিজেকে খেজুরের মতো বানাও কমলার মতো বানাও দেখতেও কালো হইলেও মিষ্টি উপর দিয়া দেখতে লাল হইলেও ভিতর বড় সুন্দর বড় ভালো হইবা কিন্তু
আমার নবীজি আরেক প্রকার উম্মতের গোলাপ ফুলের সাথে তুলনা করছে, বলে গোলাপ দেখতে যত সুন্দর, মুখে দিলে তিতা, হাতে ধরলে কাটার আঘাত লাগে। এই মানুষগুলা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের গ্রাণও তারা পাবে না। বলে কেন কেন গান পাবে না? কয় জান্নাতের গ্রাণ 500 বছরের রাস্তা দূর থেকে পাওয়া যাবে, কিন্তু ওই ব্যক্তি গ্রাণ দেখতে সুন্দর হইলেও ভিতর পরিষ্কার থাকার কারণে জান্নাতের গ্রাণ সে পাবে না। এই জন্য ও বাঞ্চারামপুরের আশরাফাবাদের মানুষ, আপনার দ্বারা যেন কোনো খারাপ কাম না হয়, আপনার দ্বারা কোনো বদ কাম যেন না হয়, ভালো ভালো কাজগুলো করবেন। মনে রাখবেন, ভালো ভালো কর্ম, ভালো ভালো কাজ আপনার বিপদ থেকে উদ্ধার করবে, আপনার কামাই রুজিতে বরকত দিবে। বলে হুজুর কেমনে গো, কেমনে ভালো কাজ মানুষের বিপদ থেকে উদ্ধার করে? নেক কাজের প্রতি আগ্রহ জাগায়। জানো নি রে বাবা, বনি ইসরাইলের 3 জন ব্যক্তি দুনিয়ার জমিনে এত বদ মানুষ ছিল, এত খারাপ মানুষ ছিল। এই 3টা ব্যক্তির বদ কামের কারণে তারা দুনিয়ার জমিনের ভিতরে মানুষ তাদেরকে দেখতে পাইতো না, কিন্তু দেখলে ডরে সালাম দিত। আমরা সমাজে এমন অনেক বদ মানুষ আছে যারা রাস্তা দিয়ে হাইটা গেলে মানুষ তারারে সালাম দেয়, কিন্তু পিছন দিয়া কয় গোলামের ভূতরা মরে না। আছে না?